ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা সেরেফ একটা পাগলামি ছাড়া কিছুই না। এইখানে গিয়ে আর এক দল তৈরি হয়েছে, কিছু মানুষকে হত্যা করে তারা মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম, দেশের দিন কায়েম হয়ে গেল। না, এখানে গিয়েও সমস্যা আছে। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে তোমার মতভেদ করো না, দলাদলি করো না। এই দিনের অর্থ কি? এই দিনের অর্থ হলো তাওহীদ। সকল নবীকে নূহতে শুরু করে আল্লাহ একবার তালিকা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন। আমাদের নেতারা বুঝালেন দিন অর্থ হুকুমত, হুকুমত কায়েম করো, এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে। আগে হুকুমত পরে তাওহীদ। আমরা এর প্রতিবাদ করলাম, যেটা হতেই পারে না। সকল নবী আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন। অনেক নবীর ভাগ্যে হুকুমত হয়েছে, অনেক নবীর ভাগ্যে হয় নাই। দাউদ আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম হুকুমতের অধিকারী ছিলেন। অন্য কোনো নবী তো হন নাই। তা সব নবী কি ব্যর্থ? আপনাদের কি মনে হয় সব নবী কি ব্যর্থ? প্রশ্নই ওঠে না। তারা তো আল্লাহ প্রেরিত নবী, কিন্তু তরিকা সবার একই। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। এনারা আমাদেরকে বুঝালেন, ইসলামপন্থী দলের লোকেরা, যে আগে হুকুমত কায়েম করো, দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে। প্রতিবাদ করলাম, এটা হতেই পারে না। 1986 সালের 22, 23, 24-এ 3 দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল রাজশাহীতে। সেটা আপনার জেলা থেকে বাবা কারাগার ছিল, নাম কি, আব্দুর রহিম ছিল, আনসার মাস্টার ছিল। সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যে বইটা এখন হয়েছে সমাজ বিপ্লব ধারা, বইটা হয়েছে, পড়ে দেখবেন। ছোট্ট বই, ভাষণ তো। তা পরের 2 দিন প্রশ্নোত্তর ছিল, প্রশ্নোত্তরে 2 দিনে 3টে প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ওইটা হয়েছে 3টি মতবাদ: ধর্মনিরপেক্ষতাবাদ, আর রাজনীতি, ধর্ম, আর তাকলিদে সাক্ষী। আমি বলে দিয়েছি কোনোটাই চলবে না, কোনো মানুষের প্রতি অন্ধ তাকলিদ চলবে না। তার যেটা ভালো ওটা নেব, খারাপ সেটা বাদ দেব। রাজনীতির মাধ্যমে দিন কায়েম হবে, এটা ভুল চিন্তা, এটা হতে পারে না। আর ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা সেরেফ একটা পাগলামি ছাড়া কিছুই না। এমন কোনো জিনিস নেই যার ধর্ম নেই। মাছের ধর্ম পানিতে থাকা, উপরে উঠলে ছটফটকে মরে যাবে। সিংহের ধর্ম জঙ্গলে থাকা, জঙ্গল থেকে বের করলে আর বাঁচবে না। পানির তলে মাছগুলো চলে, তাদের একটা নেতা থাকে, খেয়াল করে দেখবেন। আকাশে পাখিগুলো ওড়ে, তাদের একটা নেতা থাকে। সব জায়গায় এমনি করে নেতৃত্বের অধীনে সুশৃঙ্খলভাবে পশু পক্ষী, জঙ্গলের সব পশুগুলো একভাবে চলছে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম, আফ্রিকার জঙ্গলে 20টা পশু একত্রে সাগরে পানি খাচ্ছে। সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে, এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। মানুষ একসাথে চলতে পারে না, পশুই ওরা অনেক ভদ্র আছে। প্রত্যেকটার একটা ধর্ম আছে, ধর্মবিহীন কিছুই নাই। পানির ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পোড়ানো, এটা হবেই। ঠিক মানুষের ধর্ম, সে অবশ্যই তার আল্লাহর কাছে আনুগত্য করবেই, তার কিছু করার ক্ষমতা নেই। তো ধর্মনিরপেক্ষতাবাদ বলে যদি বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার, তা বলবো ইসলামের চাইতে এরকম ধর্মনিরপেক্ষতা কোথাও নাই। আল্লাহ রসুলের যে জুতা সাফ করে দিত, সে ছেলেটা একজন ইহুদি। আল্লাহ রসুলের জুতো সাফ করতো ইহুদি, চিন্তা করা যায় নাকি? তার কি মুসলমান লোক জোটে নেই? ইহুদি বালক। একদিন আল্লাহ রসুল শুনলেন যে বালকটি মৃত্যু শয্যায়, তখন তিনি দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। তা আল্লাহ রসুল গিয়ে তার মাথার কাছে বসছেন, বলছে, বাবা তুমি কলেমা শাহাদাত পড়ো, আমি তোমার জন্য শাফাআত করব। ছেলেটা তো তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ তো ইহুদি। তখন বাপ বলছে, আতায় আবুল কাসেম, হে আমার ছেলে, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে জানেন তো?
আল্লাহ রসুলের উপনাম আবুল কাসেম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি কালমা শাহাদাত পড়লো এবং সঙ্গে সঙ্গে মারাও গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাহলে একটা কালেমা শাহাদাত আপনার জান্নাত জাহান্নামের ওসিলা। আজকে সেই কলমা থেকে আমাদেরকে দূরে রাখার নাম কি ধর্মনিরপেক্ষতাবাদ? যে কোনো ধর্মের হোক না কেন, আপনার কাছে সে অবশ্যই সুন্দর ব্যবহার পাবে, কারণ সে মানুষ, সে আদমের সন্তান। আদম আমার বাপ, আদম হিন্দুর বাপ, আদম খ্রিস্টানের বাপ, আদম সবারই বাপ। বাপ মার দিক দিয়ে আমরা সবাই এক, কিন্তু আদম মিন তুরাব, আদম ছিল মাটির তৈরি, অতএব কোনো অহংকার নাই। পার্থক্য হবে কেন? ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার মাধ্যমে পার্থক্য হবে। যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভীরু হয়ে যায়, সে আমার ভাই। আর যদি তা না হয় তো আল্লাহ আল্লাহ তুমি তার হিদায়াতের মালিক। ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে, ছেলেটা দাওয়াত কবুল করলো, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, ইনশাআল্লাহ সে কিয়ামতের দিন আল্লাহ রসুলের শাফাত পেয়ে ধন্য হবে। আর যে আজকে যে ফিলিস্তিন নিয়ে এত কথা হচ্ছে, ফিলিস্তিনে 15 হিজরিতে ফিলিস্তিনে এসেছে ওমর আমলে মুসলমানদের দখলে। ওমর ফারুক প্রশ্ন মজলিস শুরার মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে? হযরত ওসমান পরামর্শ দিলেন, আপনি খলিফা, আপনি ফিলিস্তিনে যাবেন কেন? ওরা তো এখন পরাজিত, আপনি বললে ওরা রাজধানীর দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে, ইত্যাদি যা করণীয় করবে। হযরত আলী বললেন, আপনার সেখানে যাওয়াই ভালো হবে, কারণ একদল লোক পরাজিত হয়েছে, তাদের মনে অনেক বেদনা আছে। আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে আপনার ব্যবহারে আরও বিগলিত হবে। আমি মনে করি সেখানে যাওয়াই ভালো। দুইজনের দুই পরামর্শ আসলো। তখন ওমর ফারুক হযরত আলীর পরামর্শ গ্রহণ করলেন, বলে চলো আমি যাবো ওখানে। চিন্তা করতে পারেন, কোথায় মদিনা আর কোথায় ফিলিস্তিন? উঠে পিটিয়ে যাচ্ছেন। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়া অঞ্চলে তখন আছেন। তখন তো মোবাইলের যুগ না যে সব ফোন করলে বলে দেওয়া যায়, কী বিপদ। সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন, দেখো তো একটু পানি পাওয়া যায় কোথায়, একটু পানি পিপাসা লেগেছে, পানি কোথায় পাওয়া যাবে? তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলেন। বলছি, এত চমৎকার সুপেয় পানি তুমি কোথায় পেলে? তো ওই লোকটা মানে সে সৈন্য একজন বললো, একজন বুড়ি ছিল এই পাশে, তার বাড়িতে পেয়েছি। তো বুড়িকে ডাকো তো, ডাকলো। বুড়ি মানে কিসের? চরম বুড়ি। তা চুলের এক গোবর গোবরের দুটা তো কালো থাকার কথা, কিছুই নাই, সাদা ধবধবে। তো বলছে, মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন? বলছে, আমি খ্রিস্টান। তো আমি মুসলমান, মুসলমানদের খলিফা আমার নাম ওমর ইবনে খাত্তাব। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান, আসলেম তাসলেম, ইসলাম কবুল করুন, আপনি শান্তি পাবেন ইহকালে এবং পরকালে। তখন বুড়ি মাথার কাপড় ফেলে চুল দেখা, দেখো তো বাবা, আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন তো আমি মরবো, এখন আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আর ওমর তখন হাত উঠে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর খালি খলিফা নয়, সে দায়ী আল্লাহ। আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করেনি। আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, তার উপরে জবরদস্তি করার ক্ষমতা তুমি আমাকে দাওনি। হলো ধর্মনিরপেক্ষ দেখলেন? এখন আদৌ চাপ দেন নাই। এটাই হলো ইসলাম।